সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখবো কিভাবে বাইনারি যোগ করতে হয়। সর্বপ্রথম একেবারে বেসিক যে বাইনারি যোগটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিভাবে করতে হয়। সো আজকে আমি তোমাদের একেবারে অথেন্টিক নিয়মটা দেখাবো যে কিভাবে অ্যাকচুয়ালি বাইনারি নাম্বার যোগ করতে হয়। আসলে আমরা অনেকভাবে বাইনারি নাম্বার যোগ করতে পারি, বা ইভেন তোমরা তোমাদের বইয়ে দেখবে এভাবে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেখানে বলা আছে যে 0+0 যোগ করলে 0 হয়, 0-র সাথে 1 যোগ করলে ডেফিনেটলি 1 হবে, 1 আর 0 যোগ করলে সেক্ষেত্রে 1 হবে। বাট 1 আর 1 যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমাদের যোগফলটা হবে 0 এবং একটা ক্যারি থাকবে। অ্যাকচুয়ালি 1 আর 1 দ্যাট মিন্স 2, 2 এর বাইনারি ভ্যালু হচ্ছে 10। তো 10 এর থেকে বসবে 0 আর 1টা ক্যারি আকারে থাকবে। আমি ডিটেইলসে তোমাদের দেখিয়ে দিব, বাট আমি অ্যাকচুয়াল যে রুলসটা আছে সেটা আজকে তোমাদের সেভাবে দেখাবো। এবং তোমরা যদি সেভাবে বাইনারি করো তাহলে এখানে ধরো আমরা 3টা সেগমেন্ট বা 3টা লাইনে বাইনারি যোগ দেখতে পাচ্ছি, বাট আজকে আমি তোমাদের যেভাবে দেখাবো এখানে যদি 20টা লাইনও থাকে তাও তোমরা বাইনারি যোগ করতে পারবা, কোনো ভুল হবে না। যদি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা আর জীবনে কখনো বাইনারি যোগে আটকাবে না। এখানে দেখি আমরা 2টা 1 আছে। তো বাইনারির ক্ষেত্রে 1 আর 1 যোগ করলে কত হয়? নরমালি আমরা দশমিকের ক্ষেত্রে 1 আর 1 যদি যোগ করি সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার আসার কথা 2। কিন্তু বাইনারিতে যেটা হয় 1 আর 1 যোগ করলে 2 হয়, ঠিক আছে, বাট 2 এর ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার হচ্ছে 1 0 10। সেখান থেকে আমাদের 0 বসবে আর 1 ক্যারি আকারে থাকবে, যেটা তোমাদের বইয়ে যে এক্সাম্পল আছে বা তোমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে সেম প্রসিডিউরে। বাট আজকে আমি তোমাদের এইভাবে দেখাবো না, একদম বেসিক বা ম্যাথমেটিক্যাল যেটা অথেন্টিক রুলস সেটা আমি তোমাদের দেখাতে চাচ্ছি। একে আর একে বাইনারিতে যদি আমরা যোগ করি তার আগে আমি তোমাদের একটু বেসটা দিয়ে দিই। আমাদের যে ফলাফলটা আসবে সেটার বেস কি আসবে? 2, কেননা আমরা বাইনারি নিয়ে যোগ করছি, এখানে বাইনারি ছাড়া কিন্তু অন্য কোনো নাম্বার নাই। সো বাইনারি যোগের ক্ষেত্রে আমার বেসটাও কত আসবে? 2। আর এই বেসটার অনেক দরকার আছে, সেটা আমরা এখন দেখবো। একের একে যোগ করলে 2 হবে। এখন এই যোগটার আগে তোমাকে 2টা জিনিস মনে রাখতে হবে। প্রথম জিনিস, যদি তোমরা যোগ করো যোগফলটা যদি বেস, বাইনারি বেস কত এখানে বলো তো? বাইনারি বেস হচ্ছে 2। যদি যোগফলটা 2 এর ছোট হয়, ছোট মিন্স কত? ছোট হতে পারে 0, ছোট হতে পারে 1। যদি যোগ করার পরে যোগফলটা যদি এই বাইনারি বেস থেকে ছোট হয় তাহলে আমরা সেই যোগফলটাই সরাসরি লিখে ফেলবো। কিন্তু যদি 2 এর বড় হয়, দ্যাট মিন্স 2 এর বড় হয় অথবা সমান হয়, তাহলে আমরা এই বাইনারি বেস থেকে সেটাকে বিয়োগ করব। আমি একটু দেখাই তাহলে তোমরা ব্যাপারটা ক্লিয়ার হবে। আমরা জানি বাইনারি বেসও কত? 2। তাহলে এখন এই 2 থেকে যদি 2 বিয়োগ করি দ্যাট মিন্স যোগফল হচ্ছে 2 আর বেস হচ্ছে 2, এটা আমি বিয়োগ করলে আমার ফলাফল দাঁড়াচ্ছে কত? 0। এই 0টা আমি এখানে লিখে ফেলবো। এখন আমাকে বলো আমি এই বেস বিয়োগ করেছি কয়বার? বিয়োগ করেছি মাত্র একবার। এখন এই যে একবার আমি বিয়োগ করেছি, এই একটা আমার ক্যারি আকারে চলে আসবে একেবারে নিচে। এখন আমরা যেহেতু যোগ করছি, এখন দেখি একে আর একে যোগ করলে কত হয়? 2 হয়। সেম প্রসিডিওর, 2 আমাদের যোগফল। এই 2 থেকে আমরা বেস 2 বাদ দিব। কেন বাদ দিচ্ছি? কারণ আমি প্রথমে বলেছি যদি 2 এর নিচে হয় যোগফল 0 আর 1 তাহলে আমরা সরাসরি সেটাই বসিয়ে ফেলব। 2 এর সমানও যদি হয় অথবা 2 এর বড় যদি হয় তাহলে সেটাকে বেস থেকে বিয়োগ দিতে হয়। আমার এখানে 1 আর 1 ক্যারির 1 মিলে হয়েছে 2। এই 2 থেকে আমরা, এটা হচ্ছে বেস, এই 2 এর বেসটা আমরা বিয়োগ দিচ্ছি, ফলাফল পাচ্ছি 0। তাহলে আমরা এখানে কি করব? ফলাফল 0 বসাবো। বাট আমি কয়বার বিয়োগ দিয়েছি? বেসটা একবার বিয়োগ দিয়েছি, এই কারণে আমার এখানে ক্যারি আবার 1 চলে আসবে। সেম প্রসিডিউর, 1 আর 1 যোগ দিলে আমার ফলাফল আসছে 2। 2 থেকে 2 বাদ দিলে ফলাফল 0 এবং আমার ক্যারি থাকতেছে আবারও 1। আমি ক্যারিগুলোকে সবুজ কালার দিয়ে দিচ্ছি, ক্যারি থাকছে আবার 1। এখন দেখি 1 2 আর 1 3, টোটাল যোগফল আসতেছে আমার এখন 3। তাহলে আমার যোগফল হচ্ছে 3। বিয়োগ দিব, আমরা বলেছিলাম বাইনারি বেস কত? 2। তাহলে এখন বিয়োগ দিব 2, তাহলে ফলাফল আসতেছে আমার 1। তাহলে আমি সরাসরি আগে ফলাফলটা লিখে ফেলবো। ফলাফল এসেছে আমার 1। বাট আমি বেসটা বিয়োগ দিয়েছি কয়বার? বেস বিয়োগ দিয়েছি মাত্র একবার, এই কারণে আমার এই পাশে আরো একটা ক্যারি থাকবে।
এবং দেখো আমার যে ফলাফলটা এসেছে ফলাফলটা কিন্তু 2 এর ছোট। আমরা কিন্তু বলেছিলাম যে 2 এর ছোট যদি হয় তাহলে সেটা সরাসরি আমরা বসিয়ে ফেলবো। সো 2 এর ছোট 1 আমরা সরাসরি বসিয়ে ফেলেছি, বাট এই বিয়োগটা দিয়েছি একবার, এই কারণে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট কেরি আছে 1। সো উপরে আর কোনো কিছু নাই, এই 1টা জাস্ট সিম্পলি বসে যাবে। সো এখন আমি যে প্রসিডিওরে তোমাদের দেখিয়েছি এটা হচ্ছে একেবারে অথেন্টিক রুলস। দেখো তোমরা যখন যোগ করতে আগে সাপোজ এখানে আছে 9, এখানে আছে 5, ঠিক আছে? 9 আর 5 এর যোগ করলে কত হয়? 14 হয়। সো আমরা সরাসরি 14 লিখেছি। কিন্তু যদি আমরা বিয়োগ করি, সাপোজ উপরে যদি ছোট থাকে আর নিচে যদি সাপোজ বড় থাকে, 0 থেকে যদি 2 আমাদের বিয়োগ দিতে বলা হয়, সেটা কি কখনো সম্ভব? তখন আমরা কি করি, মনে মনে এখানে আমরা 10 ধরি। অ্যাকচুয়ালি আমরা এটাকে 10 ধরি কেন সেটা কখনো তোমাদেরকে বলা হয়নি, কারণ আমরা এই বিয়োগটা করছিলাম দশমিকে, তখন এটার বেসটাই আমাদের এখানে সামনে গিয়ে যোগ হচ্ছে। সো এই কারণে বাইনারি বেস যেহেতু 2, সেহেতু আমরা বারবার বিয়োগ দিয়েছি এই বাইনারির বেস 2 থেকে। যদি এখানে 2 না থেকে যদি 0.10 হতো তাহলে আমরা বিয়োগ দিতাম 10 থেকে। সো এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অরিজিনাল রুলস, কিভাবে আসলে এই বেস ব্যবহার করে যোগ এবং বিয়োগ করতে হয়। সো এখন আমরা সেকেন্ড বাইনারি যোগটা করব, তাহলে আমরা আরো একটু ক্লিয়ার হব। এখানে 0 আর 1 যোগ করলে আমার সরাসরি 1 বসছে। কেন বসছে? কারণ আমরা যে ফলাফলটা বের করব সেটার বেস হচ্ছে 2। 2 থেকে কিন্তু 1 ছোট। আমি বলেছি 2 এর ছোট যদি থাকে তাহলে যোগফলটা সরাসরি বসে যাবে। এখন 1 আর 0, 1 আর 0 যোগফল এখানেও 1। আর এই দশমিক নিয়ে তোমাদের কোনো চিন্তা করার প্রয়োজন নেই, এই দশমিক যেখানে আছে তার বরাবর আমরা শুধু দশমিকটা বসিয়ে দিব। এখন আসি পরের লাইনে। এখানে দেখতে পাচ্ছি 1 আর 1, এই দুটো যদি যোগ করি তাহলে যোগফল আসতেছে 2। কিন্তু আমি বলেছিলাম যে 2 এর যদি ছোট থাকে 0 আর 1 তাহলে সেটা সরাসরি বসবে, বা 2 এর সমানও যদি হয় অথবা 2 এর বড় যদি হয় তাহলে সেটাকে বেস থেকে বিয়োগ দিতে হয়। তাহলে 1 আর 1 কত হচ্ছে 2, তাহলে হচ্ছে 2 থেকে আমরা তার বেস বিয়োগ দিব, ফলাফল পাবো কত? 0। এই 0 হচ্ছে আমার এখানে কাঙ্ক্ষিত রেজাল্ট, বাট বেসটাকে বিয়োগ দিয়েছি আমি একবার, এই কারণে আমার এখানে কেরি থাকতেছে 1। এখন আমি দেখবো 1 আর 1 যোগ দিলে আবারও আমার 2 হচ্ছে। 2 যেহেতু 2 এর সমান অথবা বড়, যেহেতু 2 এর সমান সেহেতু আবার বেস দিয়ে বিয়োগ দিব, ফলাফল পাবো 0 এবং কেরি থাকছে আমার 1। এখন 1 আর 1 আবারও কি হচ্ছে? 2। তাহলে 2 এর ক্ষেত্রে আমার ফলাফল আসবে আবারও 0, কেরি থাকবে 1। সো আর যেহেতু কোনো কিছু নেই সেহেতু আমরা কেরিটা জাস্ট সিম্পলি এখানে বসিয়ে দিব। তো এভাবে আমরা যদি দশমিক সংখ্যায় থাকে বা ভগ্নাংশ নাম্বার থাকে বাইনারির ক্ষেত্রে, তাহলে আমরা খুব সহজেই দশমিক বরাবর শুধু দশমিকটা যদি বসিয়ে দিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত যোগফলটি হয়ে যাবে। সো এখন আমি সবার শেষের যে বাইনারি যোগটি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু 3টা লাইনে বাইনারি নাম্বার গুলো আছে। সো 3 সেগমেন্টের যদি বাইনারি যোগ করতে হয় তাহলে ভয়ের কিছু নেই, দ্য প্রসিডিউর ইজ সেম। এখন দেখো আমি তোমাদের এই প্রসিডিউরে অরিজিনাল প্রসিডিউরটা তোমাদের কেন বুঝালাম, কারণ এই প্রসিডিউরে তুমি যদি 10টা লাইনও থাকে তাও তুমি খুব সহজেই বাইনারি যোগ করতে পারবে, তুমি আটকাবে না। বাট তুমি যদি অন্য প্রসিডিউর গুলোতে করো সেই ক্ষেত্রে তোমার হ্যাসেল হবে, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। সো এখন যদি আমি এই 3 লাইনের বাইনারি নাম্বার যোগ করতে চাই, প্রথমে আমরা দেখব 1 2 3, তার মানে প্রথম লাইনে আমার যোগফল আসতেছে 3। তাহলে আমরা একটু রাফ গুলো এখানে করি, দেখি আমার যোগফল আসছে 3। 3 থেকে আমরা জানি আমাদের যেহেতু রেজাল্টটা বাইনারিতে আসতেছে, দ্যাট মিন্স বেস হচ্ছে 2। সো আমাকে যেটা কি করতে হবে, যে 2 এর বেশি বা সমান যদি হয় তাহলে বেস বিয়োগ দিতে হয়। আমি কিন্তু আগের দুটো ম্যাথে সেম কথাটি বলেছি। সো এই ক্ষেত্রে 3 - 2 = 1। সো 1 যেহেতু 2 এর ছোট, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সরাসরি রেজাল্ট 1 বসাতে পারি এবং আমার এখানে কেরি থাকছে, ছোট্ট করে আমি নিচে দিলাম, কেরি থাকছে আমার 1। এখন আমি যোগ করছি 1 2 আর নিচের 1 মিলে হচ্ছে 3। সো সেম প্রসিডিউর, 3 থেকে যদি আমরা বেসটাকে, এটা হচ্ছে আমাদের বেস, এই 3 থেকে যদি আমরা বাইনারি বেসটাকে বিয়োগ দিই ফলাফল আসতেছে আমার এখানে 1, দ্যাট মিন্স রেজাল্ট হচ্ছে আমার 1। এবং এই কাজটা বেস থেকে আমি কয়বার বিয়োগ দিয়েছি? একবার বিয়োগ দিয়েছি, এই কারণে আমার এখানে কেরি থাকবে 1। সো এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা মোটামুটি প্রিভিয়াস যে বাইনারি যোগ দুটি করেছি
তার সাথে মিল আছে, কিন্তু এখানে একটা ঝামেলা হচ্ছে 1 2 3 4 চারটা নাম্বার এখন আমার বাইনারি যোগ হচ্ছে। সো এখানে যদি আমি যোগ করি 1 2 3 4, তাহলে টোটাল আমার রেজাল্ট আসতেছে 4। সো দ্য প্রসিডিওর ইজ সেম। এখন আমি কি করব, টোটাল যোগফল 4, এটা থেকে আমি বেস 2 জাস্ট বিয়োগ করছি, তাহলে আমার রেজাল্ট আসতেছে 4 থেকে যদি 2 বাদ দিই রেজাল্ট আসতেছে 2। বাট আমি এখনো দেখতেছি আমার এই 2 এর সমান অথবা বড়, দ্যাট মিন্স 2 এর সমান। আমরা বলেছিলাম বেসটাকে 2 এর সমান যদি হয় অথবা বড় হয় তাহলে আমরা বেস থেকে বিয়োগ দিব, তাহলে এখনো আমরা দেখতেছি 2 এর সমান, তাহলে সেই ক্ষেত্রে আমি আবারও এটাকে বিয়োগ দিব 2 থেকে, যেহেতু আমার ফলাফল এখন আছে 2 থেকে আবার আমরা বেস 2 বিয়োগ দিব, বিয়োগ দিলে রেজাল্ট আসতেছে আমার 0। ঠিক আছে, তাহলে রেজাল্ট যত 0 পেয়েছি, দ্যাট মিন্স আমার এখানে আমি রেজাল্ট দিব 0। কিন্তু আমি বেস এই সেগমেন্টে বেস বিয়োগ করেছি কয়বার? বিয়োগ করেছি আমি 2 বার। প্রথমে 4 থেকে বিয়োগ দিয়েছিলাম, পরে আবার 2 থেকে বিয়োগ দিয়েছি, দ্যাট মিন্স এই সেগমেন্টে আমি বিয়োগ করেছি 2 বার বেস, দ্যাটস ওয়াই আমার ক্যারি হবে 2। তাহলে আমি এখানে মনে মনে 2 ক্যারি আকারে রাখলাম। এখন আমরা দেখি, এখন আমাদের যোগফল কি আসে, 1 আর 1 2, 2 আর 2 4, আবারও কিন্তু 4। সো আমরা জানি 4 থেকে যদি আমরা বেস বিয়োগ দিই 2 বার আমাদের বিয়োগ করতে হয় এবং আলটিমেটলি আমাদের রেজাল্ট আসে 0। দ্যাটস ওয়াই আমার রেজাল্ট হচ্ছে 0 এবং বেস বিয়োগ দিতে হয়েছে আমার এখানে 2 বার, আগের যে প্রসিডিউরটা। তো সেই ক্ষেত্রে আমার বেস 2 বার আমি বিয়োগ দিয়েছি, দ্যাটস ওয়াই আমার ক্যারি হচ্ছে 2। এখন আমি আসি 1 আর 1 2, 2 আর 1 3, 3 আর 2 5। সো এখন আমি আবার দেখছি আমার যে যোগফল সেটা চলে এসেছে 5। 5 থেকে আমরা এখন বেস 2 বিয়োগ দিব, 5 থেকে যদি 2 বিয়োগ দিই তাহলে আমার রেজাল্ট আসতেছে 3। সো এখনো কিন্তু এই 3 আমার যে বেস 2 তার থেকে বড়, তো বড় থাকলে আমাকে আবার বিয়োগ দিতে হয়। সো আমি এখন 3 থেকে আবার 2 বিয়োগ দিচ্ছি, 3 থেকে যদি 2 চলে যায় তাহলে আমার ফলাফল থাকতেছে 1। এই 1 কিন্তু আবার 2 এর চাইতে ছোট, তো ছোট থাকলে আমরা সরাসরি সেটাকে ফলাফল হিসেবে বসাতে পারি। তো সেই ক্ষেত্রে আমার এখানে রেজাল্ট হচ্ছে 1, আমি এখানে রেজাল্ট পেয়েছি, আমার এখানে আমি রেজাল্ট পেয়েছি 1, এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, বাট আমি এখানে সেগমেন্ট বিয়োগ করেছি কয়বার? এই সেগমেন্টে আমি বিয়োগ করেছি টোটালি বেসটাকে 2 বার, একবার বিয়োগ করেছি 5 থেকে, একবার বিয়োগ করেছি 3 থেকে। সো এখন যেহেতু আমার 2 বার বিয়োগ করেছি, দ্যাট মিন্স আমার ক্যারি এখন কত আছে? 2 আছে, তার মানে আমার এই পরের লাইনে এই 2 হচ্ছে আমার ক্যারি। সো 2 এর উপরে আর কোনো কিছু নাই, দ্যাট মিন্স আমার এখানে 2 বসবে। কিন্তু বাইনারিতে যেহেতু যোগ করছি, বাইনারিতে তো 0 আর 1 ছাড়া অন্য কিছু হয় না, সেই ক্ষেত্রে আমাকে 2 এর ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার হচ্ছে 1 0, এই 1 0 আমাকে বসাতে হবে। সো আমার রেজাল্ট এখানে আসবে 1 0। তাহলে এই পুরো বাইনারি সংখ্যাটি হচ্ছে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট। সো দিস ইজ মাই অ্যান্সার। সো আমরা খুব সহজে বুঝলাম যে কিভাবে আমরা বাইনারি যোগ করতে পারি। তো এই প্রসিডিওরে যদি আমরা বাইনারি যোগ করি তাহলে এখানে 3টা লাইনের পরিবর্তে 5টা 7টা 10টা যতটা লাইনই থাকুক, যতটা সেগমেন্টই থাকুক আমাদের, আমরা কিন্তু খুব ইজিলি বাইনারি যোগ করতে পারবো।